আজ আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় 7 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। শুরু করা যাক, চলো। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের স্থলভাগের কত শতাংশ স্থান হলো বন? উত্তর 21%। দুটি শ্বাসমূলযুক্ত উদ্ভিদের নাম লেখো। সুন্দরী ও গরান। 3 নম্বর, কেল্প কি? কেল্প হলো এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। বায়োলুমিনেন্স কি? সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ না করলেও এক ধরনের আলোর দেখা পাওয়া যায়, যার কোনো উত্তাপ নেই। একে বলে বায়োলুমিনেসেন্স। প্লাঙ্কটন কি? প্লাঙ্কটন হলো এক ধরনের জলজ জীব যারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারে না। এরা বড় বড় জলজ প্রাণীদের খুব গুরুত্বপূর্ণ খাদ্য। বায়োলুমিনেসেন্স জীবদের দেহে যে প্রোটিন পাওয়া যায় তার নাম কি? লুসিফেরিন। 7 নম্বর, প্লাঙ্কটন কয় প্রকার ও কি কি? প্লাঙ্কটন 2 প্রকার, ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন। সাগর কলম বা সি পেন দেখতে কেমন? হাঁসের পালকের মতো। অক্টোপাসের বাহুর সংখ্যা কয়টি? 8টি। দুটি পরিযায়ী পাখির নাম লেখো। সাইবেরিয়ান ক্রেন, ফ্লেমিঙ্গো। এস্কিমো শব্দের অর্থ কি? এস্কিমো শব্দের অর্থ যারা কাঁচা মাংস খায়। এস্কিমো কাদের বলে? আর্কটিক মেরু অঞ্চলের বসবাসকারী স্থায়ী অধিবাসীদের এস্কিমো বলে। 13 নম্বর, মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি? উত্তর র্যাটল সাপ। ক্যাঙ্গারু ইঁদুর কাকে বলা হয়? উত্তর জারবিলকে ক্যাঙ্গারু ইঁদুর বলে। সান বুশম্যান কাদের বলে? কালাহারি মরুভূমির আদিবাসীদের সান বুশম্যান বলে। 16 নম্বর প্রশ্ন, IUCN এর সম্পূর্ণ রূপটি লেখো। উত্তরটি হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। স্কুইডের বাহুর সংখ্যা কয়টি? উত্তর 10টি। দুটি জুপ্ল্যাঙ্কটনের নাম লেখো। উত্তর অ্যামিবা ও প্যারামেসিয়াম। 19 নম্বর, অ্যালগাল ব্লুম কি? রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা, জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটন সংখ্যায় খুব বেড়ে যায়। সমুদ্রের জল এখানে ঢেকে দেয় হবে, হ্যাঁ। এরা এখানে একটু ঠিক করতে হবে, দাঁড়াও। এটা হবে ঢেকে দেয়। একে অ্যালগাল ব্লুম বলে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন ইজ, উটের কুজে কি থাকে? উত্তর উটের কুজে জল থাকে। ইনসিটু সংরক্ষণ কি? বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীদের তাদের প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করাকে ইনসিটু সংরক্ষণ বলে। 22 নম্বর প্রশ্ন, এক্সিটু সংরক্ষণ কি? বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ তাদের প্রাকৃতিক আবাসস্থল থেকে বাইরে এনে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে এক্সিটু সংরক্ষণ বলে। পশ্চিমবঙ্গে দুটি ন্যাশনাল পার্কের নাম জলদাপাড়া ও গরুমারা। ইকোলোকেশন বলতে কী বোঝায়? কিছু প্রক্রিয়ায় কিছু প্রাণী যেমন বাদুড়, শুঁশক ইত্যাদি উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ছুড়ে দেয় এবং সেই শব্দ তরঙ্গ কোনো বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে আসলে তার প্রতিধ্বনির সাহায্যে বস্তুটির অবস্থান, আকার ও দূরত্ব নির্ধারণ করা যায়। এই প্রক্রিয়াকে ইকোলোকেশন বলা হয়। অ্যাজেন্ডা 21 কি? উত্তর 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ বিষয়ক একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে পরিবেশের বিভিন্ন সমস্যা ও তার
নিয়ন্ত্রণের জন্য 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়, একে এজেন্ডা 21 বলে। কয়েকটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ: অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ। দুটি এক্সিটু সংরক্ষণের নাম: চিড়িয়াখানা, একটা চিড়িয়াখানা হবে দুটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ, আর একটা লিখে রাখবে তোমরা বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা এখানে লেখা নেই, তোমরা লিখে নেবে। পরিযান কাকে বলে? এক বাসস্থান থেকে অন্য বাসস্থানে যাওয়াকে পরিযান বলে। 29 নম্বর প্রশ্ন, থর মরুভূমির সবচেয়ে বড় প্রাণীর নাম কি? থর মরুভূমির সবচেয়ে বড় প্রাণীর নাম বাস্টার্ড। এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 7ম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এই অধ্যায়ের বড় কোশ্চেন লাগলে তোমরা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক ও কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।